আসসালামু আলাইকুম। নতুন আরো একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো লাল সেমাই দিয়ে দারুণ মজার একটা ডেজার্ট রেসিপি। একদমই সহজ আর খেতে কিন্তু দারুণ মজার হয়ে থাকে। আশা করছি রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লাগবে। আজকের রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ পরিমাপে নিয়েছি লাল সেমাই। সেমাইগুলোকে একটু ছোট টুকরা করে ভেঙে নিয়েছি। সেই সাথে নিয়েছি কাঠবাদাম আর পেস্তা বাদাম, আর এই দুইটা মিলিয়ে 2 টেবিল চামচের মতো আছে। আমি একটা বাটির মধ্যে আধা কাপ নিয়েছি লিকুইড দুধ, আর এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এবার এই দুইটাকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে করে কর্নফ্লাওয়ারের কোনো দলাভাব না থাকে। এবার চলে যাচ্ছি মূল রান্নায়। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে নিয়েছি 1 টেবিল চামচ ঘি, আর এর মধ্যে দিয়ে দিলাম কুচি করে রাখা বাদামগুলো। চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে বাদামগুলোকে ভেজে নিচ্ছি। তবে ভাজতে ভাজতে একদম পুড়িয়ে ফেলা যাবে না। যখন বাদামগুলোর রংটা একটু চেঞ্জ হয়ে যাবে আর এর থেকে সুন্দর একটা ঘ্রাণ বের হবে, ঠিক সেই পর্যায়ে বাদামগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার সেই একই প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম সেমাইগুলো, আর সেমাই দিয়ে দেওয়া হয়ে গেলে চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে এবার এই সেমাইগুলোকে ভেজে নিতে হবে। কোনোভাবেই কিন্তু সেমাইগুলোকে পুড়িয়ে ফেলা যাবে না, তাহলে কিন্তু খাবারের টেস্ট একদম নষ্ট হয়ে যাবে। চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে 4-5 মিনিটের মতো সেমাইগুলোকে ভেজে নিতে হবে। এতে করে দেখবেন সেমাইয়ের কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে যাবে আর এর থেকে সুন্দর একটা ঘ্রাণ বের হবে। ঠিক সেই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব লিকুইড দুধ। আমি এখানে আধা লিটার দুধ ব্যবহার করেছি, আর সেই সাথে দিয়ে দিলাম 1/3 কাপ চিনি, সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবার সবকিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে এবার এই সেমাইটাকে রান্না করব। যখন এর মধ্যে খুব ভালোভাবে একটা বলক উঠে আসবে, ঠিক সেই পর্যায়ে এর মধ্যে আমরা যে আগে থেকে দুধ আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেই মিশ্রণটা দিয়ে দিতে হবে। তবে মিশ্রণটা দিয়ে দেওয়ার আগে অবশ্যই চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে দিতে হবে, কারণ অনেক সময় দেখা যায় কর্নফ্লাওয়ারের মিশ্রণটা বাটির তলানিতে জমে থাকে। তাই অবশ্যই চামচ দিয়ে নেড়ে তারপর দুধের মধ্যে মেশাতে হবে। আর মিশ্রণটা দিয়ে দেওয়া হয়ে গেলে খুব দ্রুত চামচ দিয়ে দুধের সাথে মিশিয়ে দিতে হবে। এবার আর সেমাইটাকে খুব বেশি রান্না করার প্রয়োজন নেই। এর মধ্যে খুব ভালোভাবে 2-1টা বলক উঠে আসলেই এই সেমাইটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। এবার এই দুধের মিশ্রণটা চুলা থেকে নামিয়ে আমি ঠান্ডা করে নিব। যখন দুধের মিশ্রণটা কুসুম গরম হয়ে যাবে, ঠিক সেই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দেব পাকা আমের পিউরি। এখানে 1 কাপের মতো আছে। এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। কোনোভাবেই পাকা আমের এই পিউরিটা গরম দুধের সাথে মেশাতে যাবে না, তাহলে কিন্তু দুধটা ছানা কেটে যেতে পারে। এই মিশ্রণটাকে কুসুম গরম করে তারপর পাকা আমের পিউরি যোগ করতে হবে। এবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি, আর মিশিয়ে দেওয়া হয়ে গেলে আমি এটাকে একটা বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি। অল্প সময়ে আর ঝটপট এই ডেজার্টটা তৈরি করা যায়, আর খেতে তো দারুণ মজার হয়ে থাকে। বাড়িতে অবশ্যই সহজেই ডেজার্টটা ট্রাই করবেন, দেখবেন ছোট বড় সকলের কাছেই ভালো লাগবে। আজকের মতো এখানে বিদায় নিব। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।